الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم جنوبا فاطهروا وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الملائكة بيتا فيه سورة ولا قلب ولا جنوب صدق الله العلي العظيم وصدق نبي رسوله الكريم সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় মুসলমান, আজকে আমি আপনাদের সম্মুখে এক বিশেষ মাসাইল নিয়ে উপস্থিত হয়েছি, যা আপনাদের জানা অত্যন্ত জরুরি। আমরা সবাই অবগত সেই মাসাইল নিয়ে, সেই বিষয় নিয়ে, কিন্তু আমরা সেটাকে কেউ ফলো করি না, ঠিকঠাক সেটাকে কেউ আদা করি না। আজকের বিষয় হচ্ছে গোসল, ফরজে গোসল নিয়ে, গোসলের বিবরণ নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আত-তাহরু শাতরুল ঈমান, ঈমানের অর্ধেক হচ্ছে তাহারাত, পবিত্রতা। আমি আপনাদের সম্মুখে এক বিশেষ আয়াত তেলাওয়াত করেছি, যার অর্থ হচ্ছে যে যখন তোমরা নাপাকি অবস্থায় থাকো, তোমরা বিশেষভাবে পবিত্র হও, অর্থাৎ গোসল করো। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই ঘরে রহমতের ফেরেশতা দাখিল হয় না, প্রবেশ করে না, যে ঘরে কোনো ব্যক্তির ছবি থাকে, কুকুর থাকে, অথবা কোনো অপবিত্র মানুষ থাকে, অর্থাৎ জুনুব ব্যক্তি থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা বিশেষ গুরুত্ব দিয়েছেন এই পবিত্রতার দিক থেকে। অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিস দ্বারা মানুষকে ইঙ্গিত করেছেন সেই পবিত্রতার দিকে এগিয়ে আসার জন্য। কারণ আল্লাহ তাআলা একাত্মবাদী, তার দরবারে যখনই আমরা উপস্থিত হব সবসময় পবিত্র ও পাক থাকার চেষ্টা করব। কারণ আমাদের যে দোয়া আল্লাহর কাছে করি তা না কবুল হওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে অপবিত্রতা। প্রিয় মুসলমান, প্রথমত আমরা নামাজের ফরজ নিয়ে আলোচনা করব। গোসলের ফরজ নিয়ে। গোসলের ফরজ হচ্ছে তিনটি। প্রথমত হচ্ছে কুল্লি করা, দ্বিতীয়ত হচ্ছে নাকের মধ্যে পানি দেওয়া, এবং তৃতীয়ত হচ্ছে পুরো শরীরকে ধৌত করা। কুল্লি কিভাবে করতে হবে? আমরা সবাই জানি যে কুল্লি করতে হবে। সাধারণত পানি মুখে দিলাম আর ফেলে দিলাম, সেটা কুল্লি হলো না। কুল্লি করার জন্য প্রথমত পানি আমরা মুখের এই ঠোঁট থেকে নিয়ে সেই গড়গড়া পর্যন্ত, আমাদের কণ্ঠনালী পর্যন্ত পানিকে পৌঁছানো। যদি এক বিন্দু পরিমাণ যদি পানি যদি ঠিকঠাক না পৌঁছায়, তাহলে গোসল হবে না। গোসল না হলে নামাজ হবে না। দ্বিতীয়ত হচ্ছে নাকের মধ্যে পানি বাহানো বা পানি ঢালতে হবে। ঠিক এরকমই আমাদেরকে মনে রাখতে হবে যে নাকের প্রত্যেক জায়গায় যেন পানি পৌঁছে যায়। এই নরম জায়গা থেকে হাড্ডির নিচ পর্যন্ত যেই জায়গা আছে সেই ফাঁকা স্থানে পানি ঠিকঠাক পৌঁছানো। যদি সেখানেও যদি এক বিন্দু পরিমাণ যদি পানি না পৌঁছায়, তাহলে আমাদের ফরজে গোসল হবে না, অর্থাৎ নামাজও জায়েজ নয়। তৃতীয়ত হচ্ছে পুরো শরীরকে একদম পানি বাহানো, পানি দ্বারা প্রবাহিত করা, যেন এক বিন্দু পরিমাণ শুকনো না থাকে। এইদিকে আমাদের বেশি ধ্যান দিতে হবে, বেশি খেয়াল রাখতে হবে, যেন আমাদের শরীরের প্রত্যেক অঙ্গ, প্রত্যেক লোম, প্রত্যেক পশমে যেন আমাদের পানি ঠিকঠাক পৌঁছে যায়। যদি একটি লোমও যদি বাকি থাকে ফরজে গোসলের সময়, তাহলে তার গোসল হবে না। গোসল না হলে নামাজ হবে না, নামাজ পড়া হারাম হবে। কারণ অপবিত্র অবস্থায় নামাজ পড়া হারাম, জায়েজ নয়। এখন আমরা কিছু মাসাইল নেব। যেমন ধরে নেন যে মেয়েদের ক্ষেত্রে তাদের যে খোফা থাকে তা খোলার কিন্তু কোনো প্রয়োজন নেই। যদি এমন অবস্থা দেখা যায় যে মেয়েদের খোফায় অনেক নোংরা বা ময়লা জমে আছে, তার পানি ভিতরে পৌঁছানো সম্ভব নেই, সেক্ষেত্রে খোপা খোলা জরুরি, ওয়াজিব। ছেলেদের ক্ষেত্রে চুলের আগাল থেকে নিয়ে গোড়া পর্যন্ত পানি পৌঁছানো জরুরি। এমন সময় অন্য এক মাসলা, ধরে নেন যে হাতের আঙুলের মধ্যে কোনো আঠা অথবা কলমের কালি লেগে আছে, সেক্ষেত্রে যদি তার কোনো ধ্যান না থাকে গোসল হয়ে যাবে। এবং যদি পরবর্তীতে তার কোনো ধ্যান আসে বা তার খেয়াল আসে যে তার নখের মধ্যে আঠা অথবা কলমের কালি, সে তখন সেগুলো উঠিয়ে দিবে, তারপরে হাত ধুয়ে নেবে, সেক্ষেত্রে গোসল হয়ে যাবে। প্রিয় মুসলমান, অনেক এরকম মাসাইল আছে। এবার আমরা জানবো গোসলের মধ্যে সুন্নত কী। গোসলের মধ্যে 6টি জিনিস সুন্নত। প্রথমত হচ্ছে বিসমিল্লাহ শরীফ পাঠ করা। দ্বিতীয়ত হচ্ছে গোসলের জন্য নিয়ত করা।
এবং তৃতীয়ত হচ্ছে হাতের কবজি পর্যন্ত আমাদেরকে ধৌত করা, যেমন মতো আমরা অজুতে ধৌত করি। এবং চতুর্থ হচ্ছে সেই নাপাক জায়গাগুলোকে পরিষ্কার করা, কাপড় অথবা শরীরের যে কোনো স্থান। এবং পঞ্চম হচ্ছে অজু করা। যদি কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে আমরা গোসল করি, সেক্ষেত্রে পা আমরা আগে ধুয়ে নেব। যদি কোনো নিচু জায়গায়, এমন জায়গায় আমরা গোসল করি যেই জায়গায় জল জমায়িত অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা অজুর পা পরে ধুব। এবং সর্বশেষ সুন্নতি হলো যে পুরো শরীরকে আমরা পানি দ্বারা প্রবাহিত করব। এবার আমরা জানব যে কী কী কারণে গোসল আমাদের ফরজ হয়। কী কী কারণে গোসল ফরজ হয়? প্রথমত হচ্ছে স্বামী স্ত্রী সহবাসে কিংবা স্বপ্নদোষে। দ্বিতীয়ত হচ্ছে স্ত্রীদের পিরিয়ডের সময়, পিরিয়ডের পর। তৃতীয়ত হচ্ছে স্ত্রী সন্তান প্রসবের পর। এবং চতুর্থ হচ্ছে যখন কোনো মৃত ব্যক্তিকে গোসল করায়, যে গোসল করালো সেই ব্যক্তির উপর গোসল করা ফরজ। এবং পঞ্চম হচ্ছে যে কোনো বিধর্মী অন্য ইসলাম গ্রহণ করলো, সেক্ষেত্রে তার গোসল করা ফরজ। আজকের মাসাইল এতটুকুই। আমরা আশা রাখবো যে এর প্রতি আমরা সবাই ধ্যান রাখবো। যদি আমরা এক বিন্দু পরিমাণ যদি এই ক্ষেত্রে ভুল করি, তাহলে আমাদের নামাজ জায়েজ নয়। এক চুল পরিমাণ যদি কোনো বাকি থাকে, তাহলে আমাদের নামাজ জায়েজ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।